আসসালামু আলাইকুম, রাজিয়া আফজাল রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাছের ডাল রান্না করে দেখাবো। মাছের ডাল মাছ দিয়েও রান্না করা যায়, কিন্তু আমি আজ ডিম দিয়ে রান্না করব। অনেকেই মাছ খেতে পছন্দ করেন না। যারা মাছ খেতে পছন্দ করে না, আশা করি তাদের কাছে আমার এই মাছের ডালের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার আরও অনেক নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার রেসিপিটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন। চলুন তাহলে দেখে নেই মাছের ডাল রান্না করতে কি কি লাগবে। 200 গ্রাম মাছের ডালের গুঁড়ো নিয়েছি। এখানে আমি বাজারে মাছের ডালের যে গুঁড়ো পাওয়া যায় সেটা নিয়েছি। আপনারা চাইলে বাসায় এই ডালের গুঁড়োটা তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে ডালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে চুলায় ভেজে নিতে হবে। এরপর ভাজা ডাল শিলপাটা অথবা ব্লেন্ডারের সাহায্যে গুঁড়ো করে নিতে হবে। একেবারে পাউডার করা যাবে না, একটু দানা দানা থাকবে। হাফ চা চামচ আদা রসুন বাটা নিয়েছি, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ জিরা গুঁড়ো, পরিমাণ মতো তেল, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4-5টা কাঁচামরিচ ফালি। যারা ঝাল খেতে চান না তারা কাঁচামরিচটা আস্তা রাখবেন। 1 চা চামচ রসুন কুচি, 4টা শুকনা মরিচ, আর লাগবে 2টা ডিম ও স্বাদমতো লবণ। প্রথমে আমি ডালের গুঁড়ো একটা বাটিতে নিয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে মিলিয়ে নিচ্ছি। তাহলে রান্না করার সময় দলা বেঁধে যাবে না। এবার চুলায় একটা বড় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু নেড়ে লাল করে ভেজে নিব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। এবার একটু নেড়ে অল্প পানি দিয়ে দিচ্ছি। এখন আমি সবগুলো গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে এখন আমি ভিজিয়ে রাখা ডালের গুঁড়িটা আবার একটু ভালো করে গুলিয়ে কষানো মশলার সাথে দিয়ে দিচ্ছি। এখন মশলার সাথে ডালটা একটু নেড়ে মিলিয়ে নিচ্ছি। এখন ডাল সেদ্ধ হবার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একবারে একটু বেশি পানি দিয়েছি, কেননা পরে আর কোনো পানি দেব না। আবারও একটু নেড়ে এরপর একটা ঢাকনা দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে দিলাম। এ সময় চুলার আঁচ কম থাকবে। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে একটু নেড়ে দিয়েছি, যেন নিচে গোটা লেগে না যায়, কেননা এটা ডাল না, ডালের গুঁড়ি। এই যে দেখুন, ডালটা পানি শুকিয়ে ঘন হয়ে গেছে। এখন আমি ডিম দুটো একটা বাটিতে নিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে ডালের মধ্যে এক হাত দিয়ে আস্তে আস্তে এভাবে ঢালবো, আর আরেক হাত দিয়ে এভাবে নাড়তে থাকবো। ডালের সাথে ডিম ভালো করে নেড়ে মিলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনেপাতা। আবারও সবকিছু একটু নেড়ে মিলিয়ে নিব। এখন আমি ডালটাকে বাগার দেওয়ার জন্য আরেক চুলায় ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি 4টা গোটা শুকনা মরিচ। এবার সবকিছু ভালোভাবে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার চুলাটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার ডিম দিয়ে মাছের ডাল। এভাবে ডিম দিয়ে মাছের ডাল খেতে অনেক টেস্টি। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।